আমার কাছে ভ্যাক করছে ম্যাম। শোভনকেও দিতে হবে না? আহারে। হ্যাঁ মিস। হ্যাঁ হ্যাঁ আমাকে অবশ্যই। বেশি দিতে হবে তো জানি না এটাই। তাই? কি ওকে। নিয়ে কথা হচ্ছে আমাকে একটু বলো। খাবার দাবার নিয়ে খাবি নাকি? কন্ট্রিবিউট না মিস খাওয়াইছে তোদের নাকি খাওয়াবে? খাওয়াইতে হবে তো, কন্ট্রিবিউট করতে হবে। ও আমি তো লোক খুব লাকি। এটাই প্ল্যানিং আচ্ছা করতেছিলাম, জানি কি করে বলা যায় রেস্টুরেন্টে কোন শোনো, ঠিক আছে, রেস্টুরেন্টে আসল বিষয়। কারণ ক্লাস যেহেতু না, আমাকে ক্লাস যেহেতু তোমাদের একটু আগে ছেড়ে দিতে হবে, অতএব আমি একটু তাহলে আমাদের লেকচারে চলে যাই। হ্যাঁ, আননেসেসারি কথা ছেড়ে আমরা লেকচারে চলে যাই, কারণ আমাদের প্রত্যেকটা দিনেরই আসলে অনেক ভ্যালু আছে। তো আমরা এখন লেকচারে চলে যাই। স্ক্রিনশটটা কিনে এত এই প্রেজেন্স এত কম কেন? মিস আমাদের তো আরো কম ছিল প্রেজেন্স আগের ক্লাসগুলোতে। ওরে আল্লাহ, কেন মিস ইংলিশ ভার্সনে তো এত কম? বাংলা ক্লাসে মিস 5 জন ছিল বাংলা ক্লাস। কেন কেন? আল্লাহ, এগুলো কি কথা? হ্যাঁ, ক্লাস না করলে কেমন করে হবে বাবা? ম্যাম ম্যাম আপনি এখন সবাইরে ট্রিট দেন ম্যাম, সবাই দেখবেন টায়ার্ড কি হয়ে গেছে অনেক, সবাই তাই ক্লাসে জয়েন ক্লাসে। করতেছে না কেউ। হ্যাঁ হ্যাঁ, কেবল তো সামনে সামনে দেখা হলো, ট্রিট দেওয়ার সময় তো বয়ে গেল না। বয়ে গেল কি বলো? হ্যাঁ, কেবল তো দেখা হলো তোমাদের সাথে, ভালোভাবে দেখাই হয়নি, দেখা হলে তো না অবশ্যই। মানে ম্যাম জমে গেলে ট্রিটের সংখ্যাটা একবারে এসে পড়বে না। ধরেন আচ্ছা 10 বার ট্রিট আচ্ছা, পাই, একবার ট্রিট দেবেন তাই না? 10 বারটা জমে 10 গেলে করলে অনেক ভালো ভিড় না। হয় না? ঠিক আছে, তাহলে আমরা টুডে উই ডিসকাস অ্যাবাউট কি চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 কি? হিউম্যান ফিজিওলজি। হ্যাঁ, রেসপিরেশন এন্ড কি, আমি তো ভুলে গেছি, কি ব্রিথিং এন্ড রেসপিরেশন নাকি রেসপিরেশন এন্ড ব্রিথিং? এই চ্যাপ্টার নেম কেউ বলো, শুনি আমি। আচ্ছা মিস আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো, রেসপিরেশন এন্ড ব্রিথিং। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা মিস অপারেশন করে যখন হয়তো হার্ট অথবা লাংয়ের তখন কি রিব কেজ কেটে ফেলে? কি কেটে ফেলবে? ওই রিব কেজ। বুঝি না, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। রিব মিস কেজ। রিব ম্যাম রিব কেজ। কেন? হ্যাঁ, রিপ কেস না কাটলে তোমার ওটা ইয়ে করবে কিভাবে? রিপ কেসের মাস্ক এই যে এইভাবে দিয়ে তোমাকে ইয়ে করে কেটে ফেলে, নাহলে এখানে না কাটলে ম্যাম হার্টে এটাতে জোড়া লাগে প্রবলেম কি হয় করে? না কোনো? হ্যাঁ, সমস্যা তো একটু এটাতে হবেই। প্রবলেম হয় না কোনো? প্রবলেম তো হবে, কাটাছেঁড়া করলে প্রবলেম হবে না? আমি ওটা পরে ঠিক হয় কেমনে রিব কেজটা? ওটা কি কেটে কেটে টুকরা টুকরা হয়ে আমারই থাকে? চারটা, আমার 4টা অপারেশন হয়েছে গত বছর, 1 বছর আগে। আমার 1 বছর না, 2 বছর হয়ে গেল। 2 বছর আগে আমার একসঙ্গে 2টো অপারেশন হয়েছে 7 ঘন্টা ধরে। আমি বেঁচে আছি, ভালো আছি তোমাদের দোয়ায়, তোমাদের মাঝে এই যে দাঁড়ায় আছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, এটা আসলে তবে হ্যাঁ, আমার আগে যে পজিশনটা ছিল, আগে যেমন তোমাদের মতো আমি দৌড়ে বেড়াতাম, ড্যাফোডিনে অনেক গেমস হয়েছে আগে, সব গেমসে আমি ফার্স্ট হতাম। আমার খেলতে খুব ভালো লাগে। হ্যাঁ, যে কোনো খেলা আমার খুবই ফেভারিট, বিশেষ করে ব্যাডমিন্টন খুব খেলতাম, রাত জেগে জেগে ব্যাডমিন্টন খেলতাম। এখন কিন্তু পারি না। এখন যদি আমাকে কেউ বলে যে ম্যাডাম একটা ব্যাট মারেন তো দৌড়ে এসে, আমার মনে হয় না আর পারবো, সেটা হারিয়ে ফেলেছি। তা একটা অর্গান যখন এটা আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, সেখানে কোনো প্রবলেম হলে অবশ্যই তো প্রবলেম হবেই বাবা। আমরা যতই বলি না কেন ঠিক হয়ে গেছে, কিন্তু সেইভাবে আর হয় না। হারানো জিনিস ফিরে পাওয়া খুবই কঠিন, পাওয়া যায় না। তারপরে আমাদের মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ হয়েছে, সারা বিশ্বে হয়েছে। মেডিকেল সায়েন্স ডেভেলপের কারণে এখন অনেক অনেক আমাদের কি বলবো যে অনেক অনেক জটিল ডিজিজ গুলো আমাদের অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, আলিয়া ম্যাডাম ফোন দিচ্ছে, দেখি একটু, আর একটা ফোন থেকে একটু কথা বলে নিই ম্যাডামের সাথে, এই সময় যত ফোন আসে। আচ্ছা রিব কেজ কি আবার ঠিক হয়ে যায় একা একা ওই যে ব্লাড ক্লটিং মতো? আলিয়া আন্টি ফোন দিচ্ছে, আর একটা ফোন দাও, ফোন দিয়ে আমাকে ফোন দিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম, যেটা বলছিলাম যে আমাদের মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ হয়েছে। আমাদের একটা প্রবলেম হলো সবচেয়ে, এখন যেটা আগে যেমন স্টিচ দেওয়া হতো, স্টিচটাতে কিন্তু অনেক প্রবলেম হতো, কিন্তু এখন তেমন কোনো প্রবলেম হয় না। এখন গাম দিয়ে দেয়, এক ধরনের গ্লু ইউজ করে। এই গ্লুটাতে অনেকটা মানে ইয়ে আসে, মানে আমাদের ইয়েটা কমে যায়।
আচ্ছা, আর কোনো কোশ্চেন? শুধু কাটে কি, এটা হলো ইলেকট্রিক্যাল করার দিয়ে কাটে। তোমাদেরকে যখন চ্যাপ্টার 4 পড়িয়েছিলাম। আচ্ছা মিস, কাটতে গেলে ওটা কি কখনো ওই যে খুলে পড়ে যায় না লেগোটা? না না না, পড়ে যাবে কেন? ওটা তো মাছ দিয়ে কাটবে, ওটা তো মিডলে কাটে। হ্যাঁ, তো এখন ওই ওটা কেন আবার জোড়া লাগে? ওটা কি ব্লাড ক্লটিং এর মতো হয়ে যায়, লাইক একা একা জোড়া লেগে যায়? না, একা একা জোড়া লেগে যাবে কেন? ওখানে গ্লু দেওয়া হয়, গ্লু দিয়ে জোড়া লাগায় ওনারা, ডক্টররা। আল্লাহ। সে যে কোন নাম্বারে ট্র্যাক করতে আছে। তাহলে আমরা আজকে যেটা আমাদের ক্লাসে আমরা যেটা জানবো যে আমাদের চ্যাপ্টার T5 হিউম্যান ফিজিওলজি। আচ্ছা, এদের তো কোর্সের লিংকটা দেওয়া হয়নি না? ইলেকট্রিসিটি ছিল না, দিতে পারি মিস নাই। আপনার কলেজে যেতে কতক্ষণ লাগে? হ্যাঁ, নাবিলা কি বলেছো? মিস আমি বলেছি আপনার কলেজে যেতে কতক্ষণ লাগে? আমার বাসা থেকে কলেজে যেতে মিস কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? এই 20 মিনিটস। মিস আমার তো অনেক দেরি হয়। আমার তো অনেক কাছে বাসা। ম্যাম, এখানে তো 45 মিনিটস লাগে না? আর রিক্সায় গেলে 20 মিনিটস লাগে। স্যার, হ্যালো, এবার কি নাবিলা? হ্যাঁ বল। মোহাম্মদপুর থেকে 45 মিনিট কেন লাগবে? আমি যাই 20 to 25 মিনিট লাগবে। জাহিন বল। হ্যাঁ, আচ্ছা তুই নেক্সট যেদিন কলেজ যাবি তুই কি গাড়ি নিয়ে আসবি? হ্যাঁ। আচ্ছা শোন, তুই হচ্ছে গাড়িটা রাখবি, ঠিক আছে? গাড়িটা পাঠায় দিবি না। তো একটু কিছু কাজ আছে, বুঝছিস? আরে আব্বুর কাছ থেকে আব্বু চলে যাবে, পরে আমার ছুটি হলে আমাকে নিয়ে যাবে, অথবা আমি যদি আচ্ছা, তাহলে ফ্রেন্ডদের এক সাথে কাজ কর, গেট ছুটি টুগেদারেও হইলে যাই। শোন শোন শোন, ছুটি হুম। হইলে বলবি। কিসের ক্লাস? কিন্তু ভিডিও হচ্ছে, এত গল্প কিসের? হ্যাঁ, ক্লাসটা তো ভিডিও করছি আমি। এত মিস গল্প, একটুই তো কথা বলি। একটু তো কথা বলি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এখন শুরু করে দিই, অনেক গল্প হয়েছে আমাদের। তো আমরা যেটা হলো রেসপিরেশন এন্ড ব্রিথিং এর হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার 5। আর রেসপিরেশন এন্ড ব্রিথিং এর আমরা যে চ্যাপ্টারটা আমরা গত ক্লাসে কতদূর পর্যন্ত পড়েছিলাম আমাদের মনে আছে? আমাদের যে রেসপিরেটরি পার্টস এন্ড ফাংশন অফ রেসপিরেটরি অর্গান যে আছে, পার্টস এন্ড ফাংশন অফ রেসপিরেটরি অর্গান নিয়ে পর্যন্ত আমরা পড়েছিলাম, ঠিক কি না বলো? হ্যাঁ, আমরা এখানে দেখেছিলাম যে হিউম্যান রেসপিরেটরি অর্গান কনসিস্টস অফ কি কম্পোনেন্টস। কি কম্পোনেন্টস? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপরে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর একটা হলো লাঞ্চ। আমরা এই পর্যন্তই পড়েছিলাম। তাহলে পার্টস এন্ড ফাংশন অফ রেসপিরেটরি অর্গানে আমরা দেখেছি যে এখানে হিউম্যান রেসপিরেটরি অর্গানস কি consists of the components की the upper respiratory tract. Number 1, upper respiratory tract. আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এর ভিতরে আমাদের আপার রেসপিরেটরি যে ট্র্যাক্ট আছে এর মধ্যে আমাদের কোন কোন অর্গান গুলো আছে? আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আছে নস্ট্রিল, ফার্স্ট আছে কি নস্ট্রিল, ন্যাসোফ্যারিংস, আর নাম্বার 3 কি ল্যারিংস। তাহলে আপার রেসপিরেটরি যে ট্র্যাক্ট আছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আছে নস্ট্রিল, ন্যাসোফ্যারিংস আর হলো ল্যারিংস। তাহলে না আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমাদের কি কি আছে? নাম্বার 1 আমরা এটা এ দিই, এ আর এটা 1 দিই। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আছে নস্ট্রিল, নস্ট্রিল। নাম্বার 2 নাসোফ্যারিংস, নাসোফ্যারিংস। নাসোফ্যারিংস। নাম্বার 3 নস্ট্রিল, নাসোফ্যারিংস আর একটা কি ল্যারিংস। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আছে নস্ট্রিল, নাসোফ্যারিংস আর হলো
ল্যারিংস, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আছে নস্ট্রিল, ন্যাসোফেরিংস, ল্যারিংস। তাহলে এটা ব্রেনে সেভ হয়েছে। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কোন কোন অর্গান আছে আমাদের? নস্ট্রিল, নস্ট্রিল, নাসোফ্যারিংস, ল্যারিংস। গুড। তাহলে আমাদের নাসোফিস, একটি অর্গান কোথায় একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। নাম্বার বি, নাসোফ্যারিংস, নাম্বার বি কি? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার লোয়ার সরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট যে আছে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আছে আমাদের কি কোন কোন অর্গানগুলো আছে? ট্রাকিয়া, ব্রনকাই, ট্রাকিয়া, ব্রনকাই, আর হলো টার্মিনাল কি ব্রঙ্কিওস, টার্মিনাল ব্রঙ্কিওস। তাহলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আমাদের কি কি আছে? ট্রাকিয়া, 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 এরপর আছে আমাদের ব্রঙ্কাই, ব্রঙ্কাই। নাম্বার 6 হলো টার্মিনাল ব্রঙ্কিওস, টার্মিনাল টার্মিনাল ব্রঙ্কিওস। মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আমাদের কি কি আছে? ট্রাকিয়া, ব্রঙ্কাই, টার্মিনাল ব্রঙ্কিওস। ফার্স্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আমরা দেখলাম নস্ট্রিল, ন্যাসোফ্যারিংস এন্ড ল্যারিংস। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আছে ব্রঙ্কাই, এরপর আছে হলো ট্রাকিয়া আর টার্মিনাল ব্রঙ্কিওস। নাম্বার 6 লাংস, লাংসে কি কি আছে আমরা দেখি। আমাদের লাঞ্চে আছে রেসপিরেটরি ব্রঙ্কিওস, অ্যালভিউলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার স্যাক, অ্যালভিউলার। তাহলে আমাদের যে লাংস আছে, লাংসে আমাদের কতগুলো অর্গানস আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 অর্গানস আছে। নাম্বার 1, মানে আমি আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা একটু আসলে সবগুলো দেখতে দরকার। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে লাঞ্চে থাকবে আমাদের ফার্স্ট রেসপিরেটরি, রেসপিরেটরি রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি ব্রঙ্কিওস। এখানে তো জায়গা ধরবে না রে বাবা। একদম পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, আমার বিরক্ত লাগতেছে। এরপর নাম্বার 2 তে থাকবে হলো আমাদের অ্যালভিউলার ডাক্ট। নাম্বার 2 তে থাকবে কি? অ্যালভিউলার ডাক্ট। কি কেউ কিছু বলছো? No, it's fine. নাম্বার 2 তে থাকবে অ্যালভিউলার ডাক্ট। তাহলে আমরা এটা শুধু নেমগুলো জেনে যাই, কারণ এখানে জায়গা নেই, লিখতে পারছি না, এটা লাস্টে লিখবো আমি। হ্যাঁ, এখন কার এই ডেসক্রিপশন গুলো আগে থেকে দিতে হবে, এটা মুছে দেওয়া যাবে না। তাহলে ফার্স্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কি আছে? তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আমাদের কোন কোন অঙ্গগুলো? একটু পানি দাও তো, ঠান্ডা পানি লিকুইড করে। মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আমরা কোন কোন অর্গান দেখতে পাচ্ছি দেখো তো। আমাদের ফার্স্ট অর্গান নেম কি? নস্ট্রিল। এখন আমরা নস্ট্রিলের ইয়ে জানবো, ডেসক্রিপশন জানবো। তো নস্ট্রিলের ডেসক্রিপশন জানতে গিয়ে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে, নস্ট্রিলটা, নস্ট্রিল এটা কি? নস্ট্রিল ইজ ওয়ান অফ দ্য টু চ্যানেলস অফ দ্য কি নোজ। দেখো
nostril যে আছে আমাদের nostril টা কেমন? Nostril is one of the two channels of the nose from the point where they bifurcate to the external opening. It is the first part of the respiratory tract. তাহলে respiratory tract এর first part organ name কি? Nostril. Respiratory আমরা যে respiratory tract আছে upper respiratory tract এর first organ name কি? Nostril. এটা আমরা দেখলাম এবং nostril is one of the two channels of the nose. হ্যাঁ আমাদের নাকের যে দুটো চ্যানেল একটি বলা হচ্ছে হলো nostril. নাকের দুটো চ্যানেল চিনো? এই যে হ্যাঁ এই দুটো চ্যানেলকেই বলা হয় কি নস্ট্রিল এবং এই নস্ট্রিলটা হলো আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ফার্স্ট অর্গান। হ্যাঁ আর এটি এখানে বলা হচ্ছে ইস ওয়াল কনসিস্টস এই ওয়ালটা যে আছে এর ওয়ালটা কনসিস্টস অফ কি কনসিস্টস অফ ব্রিক্স। হ্যাঁ তোমার নস্ট্রিল কি ব্রিক্স দিয়ে তৈরি? কনসিস্টস অফ কি ব্রিক্স? নো মিস। consists of bone, cartilage, bone, cartilage, and bone and cartilage. Consists of the bone, cartilage, connective tissue, and muscles. তাহলে consists of the bone, cartilage, connective tissue, and muscles. তাহলে nostril আমরা দেখলাম যে nostril কি? nostril হলো nostril is one of the two channels of the nose. From the point where they bifurcate in the external opening. It is the first part of the respiratory tract. তাহলে nostril is the first part of the respiratory tract. And nostril consists of the bone, cartilage, connective tissue, and muscle. Connective tissue and muscle. A nostril followed by the nasal cavities. ম্যাম আমি একটু 2 মিনিট পরে জয়েন করি। হ্যাঁ বলো জাহেদ। আমি একটু পরে জয়েন করি। ঠিক আছে কেন কি হয়েছে? ইলেকট্রিসিটি প্রবলেম? একটু আগে ইলেকট্রিসিটি ছিল না এখন তো চলে এসেছে। nostril followed by the nasal cavity. And the nasal cavity are a pair of the cavities in the nose, separated by a vertical cartilaginous septum and lined by the ciliated mucous membrane. Ciliated কি? mucous membrane. আর এর যে external wall, এই nostril external wall contains ciliated epithelium, mucous membrane, blood vessel, nerve endings, sensory cell, oil glands and hairs. তাহলে আমরা দেখলাম যে আমাদের যে nostril ফার্স্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে nostril যে অর্গান আছে এই nostrilটা কি? nostril is one of the two channels of the nose from the point where they bifurcate in the external opening. It is the first organ part of the respiratory tract. Our nostril consists of the bone, cartilage, connective tissue and muscle. Connective tissue and muscle. Nostril followed by the nasal cavities. Each nasal cavities are a pair of cavities in the nose, separated by the vertical cartilaginous septum and lined by the ciliated mucous membrane. Lined by the ciliated mucous membrane. আর এর internal যে wall, এই internal wall contains কি? internal wall contains ciliated epithelium, mucous membrane, blood vessel, nerves, ending sensory cell, oil glands and hairs. Do you understand nostrils? ইয়েস মিস। ওকে এরপর ফাংশন। ফাংশন কি? হ্যাঁ আমরা নস্ট্রিলের যে ফাংশন মিস নস্ট্রিলে কি নাসাল ক্যাভিটি? নাসাল ক্যাভিটি হ্যাঁ হ্যাঁ নাসাল ক্যাভিটি তো অবশ্যই এই নাসাল ক্যাভিটি গুলো তো nostril। আমরা কোথায় যেন ছিলাম? হ্যাঁ নস্ট্রিলে। নস্ট্রিলের ফাংশন, এর ফাংশন আমাদের জানাই আছে। নস্ট্রিল দিয়ে এয়ারটা আমাদের ভিতরে কি করে? প্রবেশ করে, তাই না? এই যে দেখো এই কথাটাই আমরা বলছি যে এয়ার এন্টারিং দ্য রেসপিরেটরি অর্গান থ্রু দ্য nostrils. তাহলে নস্ট্রিলের মেইন ফাংশন যেটা এয়ার এন্টারিং দ্য রেসপিরেটরি অর্গান থ্রু দ্য nostrils. The nasal cavities are responsible for conditioning air that is received by the
nose. The process of conditioning involves warming or cooling the air received by the nose, removing dust particles from ears and also moisturizing uh, before it enters the pharynx. দেখো আমাদের যে আমরা যে হেয়ার বললাম আমাদের নোজে যে হেয়ার আছে এটা কিন্তু আসলে ফিল্টারিং একটা এর কাজ কি ফিল্টারিং করা সে কি করে এই যে ডাস্ট গুলো যে আছে এই ডাস্ট গুলো এখানে এখানে আটকে যায় এবং আমাদের যে বিভিন্ন যে জার্ম গুলো আছে সেগুলো কি করে সে ফিল্টার করে। তো যাই হোক আমরা নস্ট্রিল সম্পর্কে মোটামুটি জানলাম। কারো কোনো কোশ্চেন আছে নস্ট্রিল নিয়ে? এনি কোশ্চেন? না মিস, মিস ফ্যারিংস কোনটা? ওকে, এরপরে আছে আমাদের ফ্যারিংস। মিস ফ্যারিংস কোনটা? হ্যাঁ, জি মিস এটাই কোশ্চেন করেছে। ন্যাসোফ্যারিংস। ফ্যারিংস কি কি বলছো তুমি? আমি তোমার কথা বুঝি নাই। মিস ফ্যারিংস কোথায় অবস্থিত মিস এটা জিজ্ঞেস করো। এই তো তোমার যে হলো ইয়া যে আছে আমাদের যে যে নাসাল ক্যাভিটি আছে নাসাল ক্যাভিটির পরে একটু ভিতরের দিকে একটু হাত দাও না, তার এখানে দেখতে পাবে ফ্যারিংস। হ্যাঁ, জি এখানে দেখো একটু গর্তের মতো আছে না? আছে। জি হ্যাঁ জি মিস। হ্যাঁ, এই যে এটাই হলো ফ্যারিংস। মানে আমাদের যে কি বলবো যে ন্যাসাল ফ্যারিংসটা হলো আমাদের যে ন্যাসাল আমরা যে নস্ট্রিল বললাম নস্ট্রিল পরে যে আমাদের ন্যাসাল ক্যাভিটি আছে মানে গহ্বরটা আছে এই ন্যাসাল ক্যাভিটি থেকে একদম আমাদের যে ল্যারিংস আছে ল্যারিংস পর্যন্ত যে পার্টটা এটাকে বলা হচ্ছে হলো ন্যাসাল ফ্যারিংস। তুমি হাতিয়ে দেখো যে তোমার এই লোমের পরে নাকের মধ্যে এই লোমের পরের অংশে দেখো যে দুটো কি আছে গর্ত আছে, আছে কিনা? জি মিস। হ্যাঁ, এটাই হলো আমাদের ফ্যারিংস। তাহলে এই যে দেখো নাসোফ্যারিংস বলেছে the oil present that extends from the nasal cavity to the upper side of larynx is called nasopharynx. Is called nasopharynx. It is communicates with the anterior nasal cavities by means of two aperture called the choana. Called choana. তাহলে আমরা এই যে আমাদের যে আমরা যে কি বললাম আমাদের যে পোর্স আছে আমাদের যে ছিদ্রগুলো আছে নাকের, হ্যাঁ এই যে এই ছিদ্রগুলো এটার নাম আছে কিন্তু তার নাম কি হলো তাহলে বলো? হ্যাঁ, কোয়ানা। এই ছিদ্রের নাম কি? কোয়ানা। এটা কিন্তু পরীক্ষা আসে। এই কোয়ানা হলো আমাদের কিসের সঙ্গে যুক্ত থাকে ন্যাসাল ক্যাভিটির সাথে জয়েন্ট করা থাকে এবং এটা আমাদের যে হলো ইসোফেগাস টিউব এবং আমাদের যে রেসপিরেটরি এখানে দেওয়া আছে হ্যাঁ আমরা যেটা দেখেছি দেখো এখানে যে ইট ইজ কমন পার্ট অফ দ্য বোথ এলিমেন্টারি ক্যানাল। আমাদের যে এলিমেন্টারি ক্যানাল এবং রেসপিরেটরি যে ক্যানাল আছে বা রেসপিরেটরি যে ট্র্যাক্ট আছে এটা হলো এটার কমন পার্ট। তাহলে ইট ইজ দ্য কমন পার্ট অফ বোথ দি এলিমেন্টারি এন্ড রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে আমরা বা ক্যানাল দিলেও হবে কোনো সমস্যা নেই, ট্র্যাক্ট আর ক্যানাল সেম জিনিসই। তাহলে আমরা ন্যাসোফ্যারিংস যেটা দেখলাম যে ন্যাসোফ্যারিংস কি এটা এটা বলা হচ্ছে যে oil region that extends from the nasal cavity to the upper side of the larynx is called the nasopharynx. Is called nasopharynx. Are communicates with the anterior nasal cavities by means of two aperture. Two aperture is called the choana. তাহলে আমাদের নাসার যে আমরা যে আমাদের যে ছিদ্রগুলো আছে এটাকে বলা হচ্ছে কি choana। আর এটা হলো it is common part of the alimentary and respiratory tracts or canals. You understand nasopharynx? ইয়েস মিস। Okay. Function it serve as common phases for the transport of air of the larynx and food from the mouth to the esophagus. তাহলে আমরা যে আমাদের এরা কি করে আমাদের nasopharynx যে আছে এটা সাধারণত আমাদের যে ইয়ারটা আছে এই ইয়ারটা কি করে larynx এবং যেখানে যে খাবারটা আছে এই খাবারটাকে কি করে আমাদের যে alimentary canal আছে এটা দিকে larynx দিয়ে এখান দিয়ে প্রবাহিত হয় যেটা বলা হয়েছে যে it serves as common phases for the transport of air to the larynx and food from
the mouth to the esophagus, mouth to the মিস esophagus. ইসোফেগাস মানে মিস অন্ননালী না? হ্যাঁ হ্যাঁ, esophagus মানে হলো অন্ননালী বা এলিমেন্টারি। এলিমেন্টারি ক্যানাল মানে কিন্তু অন্ননালী, এটা জানো তো? জি হ্যাঁ, মিস। দুটোই কিন্তু অন্ননালী। এরপর আসছে হলো ল্যারিংস। হ্যাঁ, টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা, ল্যারিংস হলো, ল্যারিংস আমরা একটু ল্যারিংস যেটা আছে আমাদের, ল্যারিংসটা কোথায়? হুম, আচ্ছা, আমরা কি অ্যাডামস আপেল নাম শুনেছি কখনো? অ্যাডামস আপেল কেউ নাম শুনেছো? মিস বুঝি নাই কি বললেন। আদমস আপেল যে বলে, হুম, না মিস শুনি নাই। নাম শোনো নাই? ছেলেদের গলার নিচে উঁচু হয়ে আছে, এটার নাম জানো? জি মিস এটা জানি। এটার নাম কি? মিস এটার নাম জানি না, এটা জানি। এটা হলো আদমস আপেল বলা হয় বা অ্যাডামস আপেল, মানে আদম আলাইহিস সালাম নাম অনুসারে এটা বলা হয় আদমস আপেল। হ্যাঁ, তো এই আদমস আপেল কেন বলা হয়? এটা হলো তাদের একটা এপিগ্লোটিস বা স্বরযন্ত্র। এই এপিগ্লোটিসটাই কিন্তু ও মিস আহ, আম- আদমস আপেল, মিস হ্যাঁ, বুঝেছি এখন। এখানে এটা কিন্তু উঁচু হয়ে আছে ছেলেদের ক্ষেত্রে, কিন্তু মেয়েদের জি ক্ষেত্রে মিস এটা শুনেছি মিস। হ্যাঁ, এপিগ্লোটিসটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু উঁচু হয়ে নেই, আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু বোঝাই যায়। কেন বোঝা যায় ছেলেদের ক্ষেত্রে? এটা আসলে আমাদের হাদিসে যেটা আছে যে আদম এই পৃথিবীতে প্রথম এসেছিলেন আদম আলাইহিস সালাম, তাই না? এরপর ওনার সঙ্গী হিসেবে আল্লাহ তাআলা কাকে পাঠিয়েছিলেন? বিবি হাওয়া আলাইহিস সালামকে। এবং উনি কি করেছেন তখন? আল্লাহ ওখান থেকে বলে দেওয়া হয়েছিল যে ওই গাছের ফলটা যেন তাকে কখনো না খাওয়ানো হয়। আর শয়তান তো আমাদের পিছনে সবসময় লেগেই থাকে। তখন হাওয়া আলাইহিস সালাম কি করেছিলেন? ওই ফলটা খাওয়ানোর কারণে তার এই জায়গাটা কি হয়ে আছে? উঁচু হয়ে আছে। এই তো আরো অনেক মানে অনেক বড় গল্প আছে, আমি সংক্ষেপে বললাম আর কি। তো যাই হোক, আসলে এটা আমাদের যেহেতু ইসলামে ব্যাখ্যা দেওয়া আছে, এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা করতে দেওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন উনি সেভাবে সৃষ্টি করবেন আমাদেরকে, এটাই তো। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে এপিগ্লোটিসটা, এটা আসলে বাইরে থেকে দেখা যায়। দেখা যায় কিনা বলো? ছেলেদের ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে দেখা যায়, আমাদের একটু হাত করলে বোঝা যায়। তো মিস যাই হোক, এটার আমরা নাম কি এপিগ্লোটিস? হ্যাঁ, এপিগ্লোটিস। তো আমরা এই যে এপিগ্লোটিস এর আরেকটা নাম আমি যেটা বললাম যে অ্যাডামস অ্যাপেল। হ্যাঁ, এই অ্যাডামস অ্যাপেলটাই হলো এপিগ্লোটিস বা তোমাদের হলো, সরি, স্পেলিংটা একটু বলবেন মিস? হ্যাঁ, এই অ্যাডামস অ্যাপেলস এর তোমাদের আরেকটা নাম, ওটা কি হলো? ল্যারিংস। যেটা ল্যারিংসটাকেই বলা হচ্ছে হলো অ্যাডামস অ্যাপেল। হ্যাঁ, তাহলে পুরা অ্যাডামস অ্যাপেলটাকে বলা হচ্ছে হলো ল্যারিংস। তাহলে ল্যারিংস কে কি বলা হচ্ছে? অ্যাডামস অ্যাপেল। হ্যাঁ, এটাকে আবার বলা যায় কি স্টন ফ্ল্যাক অফ কার্টিলেজ, যখন এটাকে বলা হয় হলো এপিগ্লোটিস। তো যাই হোক, তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়েছি না? তো আজকে এ পর্যন্তই, কারণ আমার বললাম না যে আমার মিটিং আছে, কলেজে যেতে হবে। তো এই জন্য তোমাদের 15 মিনিটস বাট আগে আমি আমাদের কি হচ্ছে এবার, লাস্ট ক্লাস হবে না? এটা তো আমি বলতে পারবো না লাস্ট ক্লাস হবে কিনা, তোমাদের মেসেঞ্জারে দেখো। অবশ্য বলে দিয়েছে মনে হয় নোটিসে। দাঁড়াও, আমি নোটিসটা একটু দেখে আসি, তাহলে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, মিস আমরা ওয়েট করছি মিস, একটু যদি ওয়েট জানাতেন। করো, আমি নোটিসটা দেখে নিই। ওই যে নোটিস, মিস আপনার কথা শুনতে পাচ্ছি না। মিস হয়তো আমাদের সাথে কথা বলছিল। নিজের কথা কি কেউ শুনতে পাচ্ছো? হ্যাঁ, এই জাহিন। হ্যাঁ একটু বল। মিউট করে রাখ।
মিস মনে হয় ইচ্ছা করে রিঅ্যাক্ট সরি মিউট হ্যাঁ করছে। শোনো, তোমাদের 4th পিরিয়ডে ক্লাস হবে না, নোটিশ এসছে। আমি নোটিশটা দেখছিলাম, কথা বলছিলাম এই জন্য অন্যের সঙ্গে। আচ্ছা যাই হোক, তো তোমাদের 4th পিরিয়ড ও হবে না। ম্যাম, কি খুশি না, খুব খুশি। খুশি স্যার, পড়াশোনা করবা বাসায়, ঠিক আছে? তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সময় নেই বাবা, আমাকে বেরোতে হবে। আসসালামু আলাইকুম আসসালামু ম্যাম, ভালো আলাইকুম থাকবেন। মিস। হ্যাভ আ আল্লাহ গুড ডে হাফেজ। এন্ড আ গুড মিটিং। ইয়ে বাইরে ভাই, ছুটি। মনে হয় কিসে পে হালাইছি। ছুটি। শোন, স্কুল জীবনে